আমি দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখেছি কিন্তু এমন ইবাদতকারী কোন বান্দা দুনিয়াতে দেখি নাই যে বান্দা আমার সামনে পড়েছিল যার নাম হলো হযরতে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। সে আমাকে একদিন আমি ফজরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। সে আমাকে আমার ঘরের মধ্যে আইসা বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নেক বান্দা হিসেবে পরিচিত, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কি আমার ছোট্ট একটা উপকার করতে পারবেন? বলে কি উপকার? বলে আগামী কালকে দুপুর জোহরের নামাজের পরবর্তী সময় আপনি আমার ঘরে যাবেন, যা দেখবেন আমার ঘরের মধ্যে আমি মৃত অবস্থায় পড়ে আছি। ওই ঘরের মধ্যে যাইয়া আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন। হুজুর বললেন, আমি নামাজরত অবস্থায় ইবাদতরত অবস্থায় যখন হতাশাগ্রস্ত হইয়া বসে রইলাম, আমি ইবাদতে মশগুল হইয়া বসে রইলাম, আমার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, আমি মশগুল হইয়া বসে থাকা অবস্থায় আমি ঘুমের জন্য তন্দ্রা লাগিয়া গেছে চোখের মধ্যে। এমন টাইমে ওই ব্যক্তি আমারে আমার ঘরের মধ্যে এসে এই কথা বলার কারণে আমি কেমন জানি অনুভব করতে লাগলাম। হঠাৎ আমার যখন নামাজের রত অবস্থায় জ্ঞানটা ফিরলো, আমি মনে করলাম এটা মনে হয় আমি স্বপ্ন দেখছি। কি দেখছি? স্বপ্ন দেখছি। উনি বলেন, এটাকে আমি স্বপ্ন মনে কইরাম আমি আমার পরবর্তী সময়ের ইবাদত করতে লাগলাম। কিন্তু এর পরের দিন যখন আমি যোহরের নামাজ পড়লাম, অন্য সময় যোহরের নামাজের পরবর্তী সময় আমার অনেক কাজ থাকে, কিন্তু ওই দিন আমার আর কোনো কাজ আমার হাতের মধ্যে নাই। আমি এবার চিন্তা করলাম যে ওই ব্যক্তি বলছে আমার পাশের এলাকার মধ্যে তার বাড়ি, সে যোহরের নামাজের পরে ওই জায়গায় মৃত অবস্থায় থাকবে, আমার দেখা দরকার ওই ব্যক্তি আসলে কি মৃত অবস্থায় আছে কিনা। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি যোহরের নামাজ আদায় করে যখন রওনা করলাম সামনের দিকে, পুরা এলাকার প্রত্যেকটা ঘরের দরজার সামনে আমি গেলাম। দরজার সামনে যাই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব ঘর থেকে আমাকে সালামের জবাব দিল, কিন্তু সর্বশেষ আমি যেই ঘরের সামনে যে সালাম দিলাম ওই ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আমি এবার জবাব না পাইয়া মনে করলাম এই ঘরে মনে হয় কেউ নাই। আমি ঘরের সামনে থেকে চলে আসলাম। এমন টাইমে আমার দিমাগের মধ্যে আসলো, হায়রে ওই বান্দা না বলেছে সে মৃত অবস্থায় থাকবে, ওই বান্দা কেমন আছে কিভাবে আছে আমি একটু দেখা দরকার। এবার বান্দার ঘরের দরজার সামনে যাইয়া দরজার মধ্যে এমন জোরে আঘাত করেছে, আঘাত কইরা বান্দার ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন বান্দা সেজদারত অবস্থায় পড়ে আছে। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি তার ঘরের মধ্যে যাইয়া তাকে সেজদারত অবস্থায় দেখা মনে করলাম সে যোহরের নামাজ আদায় করতেছে, কিন্তু তার সেজদা তো লম্বা, সে সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। আমি মনে মনে একটু চিন্তাগ্রস্ত হইয়া তারে ধরলাম, ধরার পরে দেখলাম কাঁইত হইয়া নিচের দিকে পড়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এ বান্দা তুমি কেন কোনো কথা বলো না? তখন দেখলাম তার কোনো জবাব নাই। তার নাকের মধ্যে, মুখের মধ্যে, চোখের মধ্যে আমি তোলা দিয়ে দেখলাম। আমি বুঝতে পারলাম এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই ব্যক্তি আমাকে বলছে মৃত অবস্থায় পড়ে থাকবে, সে তো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করা ব্যক্তিটা কবরের মধ্যে দুনিয়ার জমিনে পড়ে আছে। উনি বলেন, আমি তার কাফনের ব্যবস্থা করলাম, এলাকার সব মানুষের কাছে জানিয়ে দিলাম সে তো মারা গেছে। এলাকার মানুষ বলে দীর্ঘ 21 বছর আগে তারা আমরা হারাইয়া ফেলছিলাম, এখন তো সে নাই। আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন। বয়স্ক বাবারা, যুবক বন্ধুরা, জীবনে অনেক নামাজ আপনার কাদা হয়েছে, এই কাদা নামাজ আপনি পড়েন কিনা আমি জানি না। আপনার নামাজ অনেক ছেড়েছেন, এই নামাজগুলো আপনি আদায় করেন কিনা আমি জানি না। তবে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি, একটা ইবাদত করলে আপনার কাজা নামাজগুলো আদায় হবে। এই নামাজটার নাম হলো উমরি কাজা নামাজ। হুজুর আছে না উমরি কাজা নামাজ? কত নামাজ আপনারা ছাড়ছেন, এখন নামাজ পড়তেছেন।
আগে যে নামাজগুলা ছুটছে ওই নামাজগুলা আপনার কবুল হওয়ানোর জন্য এখন আপনি কি করবেন? ওই নামাজগুলার ঘাটতি কেমনে পূরণ করবেন? ওলামায়ে কেরাম একসাথে একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। কোন মানুষ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে ফজরের নামাজের সুন্নতটা পড়ার আগবর্তী সময় অথবা পরবর্তী সময় দুই রাকাত করে উমরি কাজা নামাজ আদায় করে, তার পূর্বের প্রত্যেক বছরের প্রত্যেক দিনের প্রত্যেক ওয়াক্তের নামাজগুলো আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রত্যেক নামাজের সুন্নত নামাজের পরবর্তী সময়ে আপনারা চেষ্টা করবেন দুই রাকাত করে নামাজ আদায় করার জন্য। এই নামাজটা আদায় করলে দেখবেন আপনার পূর্ববর্তী নামাজ যা ছেড়েছেন এই নামাজগুলো আপনার আদায় হয়ে যাবে, এই নামাজগুলোর কাজা আদায় হয়ে যাবে। হযরতে ফতে আলী সুবহানী বলেন, সে 21 বছর মানুষের চোখের আড়ালে ছিল, 21 বছর পর্যন্ত চোখের আড়ালে ছিল। সে 21 বছর এই ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ইবাদত করেছে, তবে তার কোনো খবর আমরা তোমাদের কাছে দিতে পারবো না। শোনো ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় সে তোমাদের সাথে যেভাবে চলুক আর না চলুক, সে যে নামাজ আদায় করেছে তোমরা মুসলমান হিসেবে উচিত তার নামাজের জানাজার মধ্যে উপস্থিত হওয়া। সবাই একসাথে ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইয়া তার জানাজার নামাজ পড়া তার যখন দাফন করার জন্য গেলেন, হযরতে ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কবরের মধ্যে তোমরা কেউ নামা লাগবে না, আমি একা তার কবরের মধ্যে নামবো। কারণ কি? বলে তার কবরে যদি কোনো বেনামাজি নামে, তার কবরে যদি দুনিয়ার জমিনের কোন নিকৃষ্ট ব্যক্তি নামে, বেআমল ব্যক্তি নামে, হয়তোবা এই আল্লাহর বান্দা এটাকে পছন্দ করবে না। আমার বিশ্বাস, আমি আমার জীবনে গুনাহগুলা করতে আমি চিন্তা করে করছি, আমি আমার জানা মতে আমি কোনো গুনার কাজের দিকে কদম বাড়াই নাই। তবে আমি মানুষ, আমার অনেক অন্যায় থাকতে পারে, ভুল থাকতে পারে, আমি আমার গুনার কথা স্মরণ করলাম, তবু আমি তাকে কবরে নামাইতে চাই। আর দুইজন ব্যক্তি আমার সাথে কবরে নামো, যেন তাকে ধইরা কবরে নামানো যায়। তবে ওই দুইজন ব্যক্তি নামবা যে দুইজন ব্যক্তি কমপক্ষে 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করো নাই। এবার দুইজন আল্লাহ তাআলার বান্দা সহ হযরতে ফতে আলী সুবহানী ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে নামাইলেন। ওই দুইজন ওঠার পরে কাফনের কাপড়ে বানগুলা ছুটে দিয়া আল্লাহর বান্দা যখন উপরের দিকে উঠে যাবেন, এমন টাইমে ফতে আলী সুবহানী বলেন, ওই হাম্মাদ নামক আল্লাহ পাকের খাস বান্দাটা আমার হাতটার মধ্যে খাপ করে ধরে ফেলছে। উনি মারা গেছিলেন, উনি মারা গেছিলেন না, কিন্তু বলছেন কবরে শোয়াইলাম, মাথা পশ্চিম মুখা করে দিলাম। দুইজন উঠে গেলেন, কিন্তু উনি আমাকে আমি উঠে যাবো এটা আমার হাতে ধরে ফেলছে। উনি আমার হাতে ধরে উঠে বসলেন। আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে লেখা। উনি কবর থেকে এভাবে উঠে বৈশা আমার কাছে বললেন, হে আল্লাহর বান্দা ফতে আলী সুবহানী, শোনো, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা যদি আমাকে আমার 21 বছরের ইবাদতের জন্য কোনো জাযা প্রদান করে, মানে কবরে যাওয়ার পর আমাকে আল্লাহ তাআলা যদি কোনো নিয়ামত দান করে, কবরে যদি জান্নাত দান করে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত হুর গিলমান আমারে দান করে, তাহলে আমি তোমার কাছে এই কিছু কিছু দানের, কিছু কিছু রহমতের, কিছু কিছু বরকতের ভাগ আমি তোমাকে দিব। ফতে আলী সুবহানী বলে, আমি ওনাকে কবরে আবার দেখলাম শুয়ে গেল নিজে নিজে। আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম আর চিন্তা করলাম, এই ব্যক্তি কেমন ব্যক্তি, মারা গেল আবার আমার হাতে ধরে বসে গেল। আমি ওই দিন থেকে টানা 3 দিন পর্যন্ত ঘুমাই নাই। এই 3 দিন আমি আল্লাহ তাআলার অঢেল পরিমাণে ইবাদত করে কাটাইলাম। কিন্তু আমি শুধু চিন্তা করলাম, আফসোস করলাম, কে এমন ব্যক্তি মারা গেল, মারা যাবে এই খবর আমার আগের দিন যে বইলে আসলো, আবার এখন কবরের মধ্যে আমাকে উঠা বলছে যদি আল্লাহ তাআলা তারে কোনো ভালো জাযা দেয়, সে এটার নিয়ামত আমারে কিছু দান করবে। অনেক নিয়ামত। উনি বলতেছেন,
আমি 3 দিন পর্যন্ত না ঘুমায়া আল্লাহ তাআলার ইবাদত কইরা আমি চতুর্থ দিনের দিন যখন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম হচ্ছে না, আমি এবার আল্লাহ তাআলার কাছে একটা নামাজের নিয়ত করলাম যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ, ফজরের আগে যেটা পড়ে। এই নামাজের অসংখ্য বরকত। নবীজি বলছেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ আমি ফরজ করে দিতাম। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, সন্তান হয় না, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, 3 মাস 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়বে, আপনার সব সমস্যার সমাধান হবে। অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস ব্যবস্থা হয়ে যাবে। অনেকে অভাবে পড়ে আছেন, টেনশনে পড়ে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সব দূর হয়ে যাবে। অনেকের কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস সময় আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। আমি জানি না আপনাদের এলাকার মানুষ কোন ওয়াজ শুনবে। আপনারা যারা আছেন, ধান যারা দেওয়ার পরে সোসা যাওয়ার পরে যা থাকে আপনারা আমার সেই সোসা আছে। তো যেই নামাজটার কথা বললাম, নামাজটার নাম কি? নামাজ জোরে কোন? তাহাজ্জুদের নামাজ। বিশেষ করে যুব সমাজ এই নামাজে আকৃষ্ট হতে পারে না, কারণ ওনাদের ফোন টিপা শেষ হইলে ফজরের আযান দেয় একদিকে, মোবাইল চার্জে দেয়, এরপরে ঘুমাইতে যায়, ঠিক না? যারা আপনার বয়স্ক বাবারা আছেন, দাড়ি পাকা, আপনাদের কিন্তু বেশিরভাগ সময় রাত 2:30-3টায় ঘুমটা ভাঙে, আর লাগে না, ঠিক আছে না? আমি মাহফিল শেষ করে বাড়িতে যাইলে অনেক সময় মাঝে মাঝে রাস্তায় দেখি একবার বয়স্ক লাঠি ভোট দিয়ে দিয়া হাঁটে, রাত্র 3টা 3:30টায় লাঠি ভোট দিয়ে দিয়ে মসজিদে। আমি অনেক জিজ্ঞেস করছি, কি ও দাদা এত রাত্রে মসজিদে যাইতেছেন? ও ঘুমায় না। কি হয় না? ঘুমায় না। হয় না? এমন হয় না? ঘুমায় না। আমি কত মসজিদে যান কি? আল্লাহ বিল্লাহ করে। আমি চিন্তা করলাম এই নামাজটা যদি বাবারা পড়তে পারে, গত জীবনে যা গুনাহ করছেন এই টাইমে যদি কাঁদতে পারেন, আল্লাহ মাফ করবে। আপনারা বলেন যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি মানুষ আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করে লাভ হইব নি? হয়তো অনেকেই হালকা ঠান্ডা পড়ার কারণে বাজ্যে অঙ্কালা মাইকের আওয়াজ শুনতেছে আর কি। আর আমার লোকে যে ছোট্ট ঘুরে দিই এটার আইডিয়া ইউটিউবে দেখে। তো যেই কথা আমি বলতেছিলাম, উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, 6 রাকাত নামাজ পড়লাম, 8 রাকাত নামাজ পড়লাম, 10 রাকাত নামাজ পড়লাম, 12 রাকাত নামাজ আমি পড়লাম। পড়ার পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এই আমলটা করলাম, করার পর আমার ভালো লাগতেছে না, ঘুমও আসতেছে না। এবার আমি আল্লাহর দরবারে একটা সেজদা দিলাম। কয়টা সেজদা দিয়ে আমি কোনো কিছু বলি না, ঘুমানোর চেষ্টা করলাম। ওই সময় আমার চোখটা তন্দ্রা লাগলো, একটু ঘুমানোর চেষ্টা করার সাথে সাথে দেখলাম আমার সামনে একজন ব্যক্তি, তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। আর ওই ব্যক্তি সুন্দর করে করে হাঁটতেছে, তার যা মন চাইতেছে তাই করতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? উনি আমাকে বললেন যারা নিজের হাতে কবরে শোয়াইলেন আপনি কি আমারে চিনেন না? আমি সেই ব্যক্তি। বলে আপনার কবরের অবস্থা কেমন? উনি বলে আমার কবরের অবস্থা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছে, আমি দুনিয়ার মানুষের কাছে এটা বইলা বোঝাইতে পারবো না। এবার আল্লাহর বান্দা বলেন আমি যেহেতু একজন জান্নাতি মানুষের সন্ধান পাইলাম,
আমি ওই ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনাকে কোন কোন আমলের কারণে জান্নাত দিয়েছে আমাকে বলেন। ওই যে আপনি 21 বছর একখানা ঘরের দরজা বন্ধ করে ইবাদত করছেন, আমার আল্লাহ কি আপনাকে এই জন্য জান্নাত দিয়েছে নাকি? আল্লাহর বান্দা বলে, না না, আমারে আল্লাহ তাআলা 21 বছরের ইবাদতের কারণে জান্নাত দেয় নাই। আমি আমার জীবনের হায়াতে জিন্দেগিতে যখন আমি প্রাপ্তবয়স্ক, যখন আমার বয়স 17 থেকে 18 বয়স, তখন কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হয়। ওই বয়সে আমি আমার বর বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি বড় গাছ নর্তকী বানার মধ্যে ঘোরাফেরা করতাম। কিন্তু এমন এক সময় আল্লাহর একজন বুজুর্গ বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই বুজুর্গ আমারে বলেছে আমি যেন দুনিয়াতে 3টা কাজের মাধ্যমে আল্লাহর তালাশ করি। 1 নাম্বার আম্মা আব্বার খেদমত, 2 নাম্বার হইল আমার আল্লাহ তাআলার ইবাদত, 3 নাম্বার হইল কম খায়া খায়া আল্লাহ তাআলার রিয়াজত। ওই 3টা কাজ যদি আমি করি আমার আল্লাহ তাআলা আমারে মুক্তি প্রদান করবে। জানোনি আমি যখন কম খাইতাম আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য খাবার আসতো। বলে কেমনে গো? বলে 21 বছর পর্যন্ত ইবাদত করতাম, আমি যখন ইনকাম করতাম না, কিন্তু আমার যখন পেটের মধ্যে ক্ষুধা লাগতো আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। আমি নফল নামাজটা পড়া আল্লাহর কাছে দোয়া করতাম। ওই 2 রাকাত নফল নামাজের নাম হলো সালাতুল ইস্তিহাদাতের নামাজ, সালাতুল হাজতের নামাজ। আমি সাজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইরা আল্লাহকে বলতাম, আল্লাহ এখন তো তোমার বান্দার পেটের মধ্যে ক্ষুধা, আমি চাই না দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়াইতে, আমি চাই তোমার কাছে আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ওই বান্দা বলে নামাজের সালাম ফিরানোর আগে আমি ডান দিকে বা সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইয়া দেখতাম আমার জন্য একটা রুটি হাজির হয়ে গেছে। কয়টা রুটি? একটা রুটি হাজির হয়ে গেছে। ওই একটা রুটিকে আমি 4 ভাগ করতাম, আমি 4 দিন পর্যন্ত একটা রুটি খাইতাম। আমি আল্লাহর বান্দা 21 বছর পর্যন্ত ইবাদত করলাম। রিয়াজত ঠিক, ইবাদত ঠিক, কিন্তু আমার এই রিয়াজত এবং ইবাদত হইছে পরে। শোনো রে, আমি বাড়িতে আইসা আমি আমার বৃদ্ধ মা বাবাকে ঘরের মধ্যে পাইছিলাম। আমার আম্মা আব্বার খাসিয়ত ছিল, আমার আম্মা আব্বা 5 ওয়াক্ত নামাজও পড়তেন, কিন্তু আল্লাহ তাআলার কোন অশেষ মেহেরবানি জানি, আল্লাহ তাআলা আমার আম্মা আব্বারে বৃদ্ধ বয়সে আমি সন্তান তাদের কাছে আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে প্যারালাইজড করে দিয়েছে। অনেক মানুষ আছে না, 1 পা 1 হাত অবশ্যই হয়ে যায় না, প্যারালাইসিস হয়ে যায়, প্যারালাইজ করে দিয়েছে। আমার আম্মা আব্বারে এমন অবস্থায় আমি পাইয়া আমি আমার মা বাবারে শুধু ওযু করে দিতাম, আর আমার আম্মা আব্বা নামাজের ওয়াক্তে নামাজ পড়তো। আমাদের ঘরের মধ্যে 2টা বকরি থাকার কারণে ওই বকরি দ্বারা আমরা আমাদের সমাজের এই দুগ্ধ দহন করে বিক্রি কইরা আমরা আমার পরিবার চালাইতাম। এই অল্প খাবার দিয়ে আমাদের হইয়া যাইতো। আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করেছিলাম, আল্লাহ কেন আপনি আমার জান্নাত প্রদান করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দেয়, বান্দা জান্নাত প্রদান করা হয়েছে এই কারণে তুমি যে তোমার বৃদ্ধ মা বাবাকে তুমি ওযু করাইয়া দিছো। কি করে দিছে? ওযু করে দেওয়ার কারণে মাত্র জান্নাত। নামাজ পড়ছিল কয় বছর? 21 বছর। ওইটার কারণে আল্লাহ জান্নাত দেয় নাই, সে বলতেছে। ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা আমল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। নামাজ বেহেশতের চাবি, সত্য কথা। কিন্তু আল্লাহর নবী কয় তোমার আম্মা আব্বা এদেরকে কষ্ট দিয়া নামাজ, এটা তোমার দুজকের কারণ হবে। কিন্তু অনেক সন্তান আম্মা আব্বা বৃদ্ধ হওয়ার পর বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে নিজের হাতে পরিষ্কার করতে দ্বিধাবোধ করে। আমি আমার এই উরপুর এলাকার সব সন্তানদের করজোরে আবদার করব, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, যা কিছু করেন না কেন, আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনি আপনার পিতা মাতাটাকে খেদমত একটু বাড়ায়া করার চেষ্টা করবেন। বাহিরের কোনো মানুষ দিয়া খেদমত না, প্রস্রাব পায়খানা কাঁধের কোনো লোক দিয়া না।
আপনি নিজে থেকে আম্মা আব্বার সেই খেদমতটা করবেন। পারলে মাঝে মাঝে আব্বারে নিয়ে গোসল করবেন, যখন নিজে গাওটা ঢইলা দিবেন। ও মুসলমান সমাজ এখন এটা করতে চায় না। আব্বার সঙ্গে কতদিন পর্যন্ত তুমি সন্তান সুন্দরভাবে ব্যবহার করো নাই একবার চিন্তা করো। আব্বারে কতদিন পর্যন্ত লোকমা দিয়ে খাওয়াইয়া দেওয়া নাই চিন্তা করো। আব্বার সঙ্গে ভালো ব্যবহার হয় নাই কতদিন চিন্তা করো। এই জন্য আমি আমার এই হাজীগঞ্জের উলপুর এলাকার ভাই বাবাদের কাছে বলে দিতে চাই, হে আমার উলপুরের যুবক ভাইয়েরা, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া, আব্বা আম্মারে ভাত না দিয়া, আব্বা আম্মারে জুদা কইরা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তাদের মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না, ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাবেন আর আম্মা আব্বার কদমগুলার মধ্যে ধরবেন, ধরে বলবেন মা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন, আব্বা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে ক্ষমা করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বেন না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যখন দেখবেন এলাকার কোন বয়স্ক মুরব্বী বাবা দোকানে বলে, হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, কোন মহিলা একজন আর একজনকে বলে শামীম দাদার কথা শুই না আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমি মায়ের সাথে অন্যায় করে নাই, আমি বাবার সাথে অন্যায় করে নাই, দেখবেন মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। মুসলমান ও উলপুরের বাবা, আম্মা আব্বার কাছে টাকা পয়সা চায় না, আম্মা আব্বা চায় আপনি আপনার আম্মা আব্বারে যথেষ্ট সম্মান করেন। অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার আব্বা নাই আমার আম্মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাইরা দিয়া কান্না করবেন, নবী আমার বলে উম্মত ওই একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকের মাহফিলে যারা বসছেন মা নাই, আজকের মাহফিলে যারা বসছেন বাবা নাই, মাহফিল শেষ করে বাড়িতে যাবেন সবার মুখ দেখবেন কিন্তু মা বাবার মুখ দেখবেন না। মুনাজাতের মধ্যে শুধু আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার আম্মা আব্বাকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে পায়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছুঁবা না। বলে কেন? কারণ এই মা বাবা সন্তানের কাছে লাখ টাকা চায় না, স্বর্ণ গয়না চায় না, দামি খাবার চায় না। মা বাপ চায় তাদের সন্তান প্রাপ্তবয়স্ক সুন্দর একটু ব্যবহার করুক। আপনি যে আপনার বাপ মারে ধমক দেন, আপনি যে আপনার আব্বা আম্মার সাথে উগ্র ব্যবহার করেন, বউয়ের সাথে ঝগড়া করেন, আম্মা আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেন, লাভ কি? এটার কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। নারায়ণগঞ্জের একজন মহিলা কিছুদিন পরে পরে আমার কাছে কল দিয়া ওনার স্বামীর জন্য দোয়া চাই, স্বামীটা মারা গেছে। ওই মহিলা আমারে বলছে হুজুর আমার স্বামী যখন আমার সন্তান মাত্র 1.5 বছর বয়স আমার স্বামী মারা গেছে, আমি এই ছেলের দিকে তাকায়া বিবাহ বসি নাই হুজুর, আমার এই সন্তানটার আমি বড় কষ্ট কইরা আমার আসলের সাথে বাইন্দা বাইন্দা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার এই সন্তানটাকে মানুষ করছি হুজুর, দোয়া করবেন দোয়া করবেন। কিন্তু এই সন্তানটা বিবাহ করছে অল্প কিছুদিন হয়, গার্মেন্টসের চাকরি করতো, ওই গার্মেন্টসের একটা মাইয়াকে বিয়ে করার পরে ওই মাইয়ার প্রেসারের কারণে সন্তান প্রথম কয়েকদিন আমার বাড়িতে ছিল, কিন্তু ওই সন্তান এখন আর আমার বাড়িতে থাকে না। আমি মারে বইলেও যায় নাই, স্ত্রীর কথা শুই না, সন্তান তার বাবার বাড়িতে পাশে একটা বাড়িতে ভাড়া থাকে। হুজুর ওই দিন আমি আমার সন্তানটারে আমি নারায়ণগঞ্জের একটা বাজারের কথা কি যেন বলছে নামটা ভুলে গেছি,
ওই বাজারের মধ্যে আমার ছেলেরে দেখে আমি তারা ডাক দিলাম, হুজুর আমার ছেলে আমার সাথে কথা বলতে লাগলেন, কিন্তু দেখলাম তার স্ত্রীটা তার দিকে ফিরে তাকানোর কারণে সে আমার সাথে আর কথা বলে নাই, মুখটা ঢাকনা দিয়া আমি মায়ের কাছ থেকে চলে গেছি। আমি মা ওই ছেলেটার পায়ের মধ্যে জড়ায় ধইরা বলছি, রে আব্বা, আমি মা তুই সন্তানের কামাই খাইতে চাই না, আমি মা তোর ইনকামের 1 টাকাও আমি বক্ষণ করতে চাই না, পুত্রে তোর কাছে আমার আবদার হইল তুই বাহিরে থাকিস না, তুই আমার বাড়িতে থাক, তুই আমার বাড়িতে থাক, আমি মা যেন সকালে একবার তোর মুখটা দেখি, বিকালে একবার তোর মুখটা দেখি, কারণ আমার কলিজা চিরা দম তুই, তুই ধন রে আমি না দেখতে আমি মার কলিজাতে শান্তি লাগে না, তোর জন্য না আমি আমার যৌবন বিসর্জন কইরা দিছি। সন্তান আপনার মা আপনার জন্য তার আসলে যৌবন বিসর্জন করছে। অনেক সময় আপনি সন্তানকে নিয়ে ঝগড়া করে আপনার মা খাবার খায় নাই, আপনি সন্তানকে নিয়ে ঝগড়া করে আপনার মা ধরনে এমন ভাবে ছিল, এমন রাত্র গেছে আপনার মা ভালো করে ঘুমাইতে পারে নাই, আপনি সন্তান মা ধরনে কাঁধে লাথি দিছেন, পেটে লাথি দিছেন, আপনার আব্বা সারাদিন পরিশ্রম করে আসতো, আপনি সন্তান আপনার আব্বা জানের কানের কাছে কান্না করতেন, বাবা ঘুমাইতে পারে নাই, কেন আপনি সন্তান ওই আম্মা আব্বারে এই বয়সে এসে কষ্ট দিবেন? আবদার জানাই, পারলে দেন পাও আপনার সামনে, আমার সামনে দিয়া দেন, আমি আমার জিহ্বাটা লাগাইয়া আপনি সন্তানের পাও পরিষ্কার করে দিব। তবু আজকের মাহফিল থেকে আমি কি শিখাইতে পারছি জানি না, এই ওয়াদাটা কইরা যাবেন আপনারা যে শ্রোতা মণ্ডলীরা আছেন, যে আমরা কোনোদিন আম্মা আব্বার সাথে কটু কথা বলবো না, ধমক দিব না, আম্মা আব্বারে জুদা করব না, আম্মা আব্বারে ঘরের মধ্যে থেকে যদি আলাদা করে থাকি, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বারে বাড়িতে আমার ঘরে আইনা দিব, আমার ঘরে আইনা 3 বেলা খাবার আমার ঘরে করে দিব। দেখবেন এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, ওই নিয়ামতের কথা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার সাথেরই একটা ছেলে কুমিল্লা বরুড়াতে বাড়ি, নাম ইসমাইল, তার মা বাপ বলছে হুজুর আমার ছেলেটা বিদেশ যাইতে চায়, আপনার বাজারের দোকান আছে, হুজুর আমি আমার ছেলেরে বলছি ছেলে যেন বিদেশ না যায়, বাজারের দোকান সামলায়, আমি তারে আজকেও বলছি বিদেশ যাওয়ার দরকার নাই, আম্মা আব্বা যেহেতু চাই তুই দেশে থাক, তোর আম্মা আব্বার কথাটা শুই না, বিদেশের টাকা দেখবি তুই দেশে কামাই করতে পারস, কারণ মা বাপ এমন নিয়ামত, আল্লাহর নবী রহমতের নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা, শোনো মানুষ, এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম, যদি চাও মা বাপরে দিয়া জান্নাত কামাই করতে পারবা, যদি চাও মা বাপরে দিয়া জাহান্নাম কামাই করতে পারবা। এই জন্য আবদার জানাই ওই মা বাবার প্রতি সম্মান রাইখা আম্মা আব্বারে তাজিম করবেন, আম্মা আব্বার প্রতি ইজ্জত সম্মান করবেন। আর যদি টাকা পয়সা থাকে, আম্মা আব্বারে বড় হজ করাইতে পারেন আর না পারেন, মা বাপ তো আপনার অনেক সম্পদ দিয়া যাবে, মা বাপরে যে বুদ্ধি দিবেন, সম্পদের একটা কোণা দিয়া বেচা আব্বা আপনি একটু উমরা হজটা করে আসেন, মক্কা মদিনা দেখে আসেন, সন্তানদের এই কথা বলবো দূরের কথা চিন্তা করে, মা বাপ জমি বেচতে আমরা বাগের মধ্যে কম পইরা যাইব না, না না, ওই মা বাপ যদি সম্পদের একটা অংশ বেচা মক্কা মদিনা যায় হজ করবার লাগা, মা বাপ মক্কার গিলাফে দৌড়া দৌড়া দোয়া করব, মা বাপ মক্কা শরীফের দরজার মধ্যে দৌড়া দৌড়া দোয়া করব, আব্বা মদিনা শরীফে সালাম দিয়া দিয়া দোয়া করব, আর ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে গ্যারান্টিও আছে। আল্লাহ তাআলা ওই আল্লাহর কাবা ঘর আপনাদের মা বাবারে দেখানো, আপনারা দেখার তৌফিক দান করুন। আর আপনারা যারা বয়ান শুনছেন, এই বয়ানের উপর ভিত্তি করে মা বাবার প্রতি যদি কোনো অবহেলা, অবদৃষ্টি, কুদৃষ্টি থাইকা থাকে, এগুলো উঠাইয়া আম্মা আব্বার সাথে সম্পর্কটা যেন আল্লাহ তাআলা ঠিক গলাগলি এমন মুহাব্বতের সম্পর্ক করে দেয়, পড়েন আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার সাথে রাসূলকে দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী কিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা, আশিক ছাড়া
অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা সোনার মদিনা বহু দূরে বলেন প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার মনে কান্দে রে প্রাণে কান্দে রে আমার মনে কান্দে রে প্রাণে কান্দে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলেন সোনার মদিনা বহু বলেন প্রাণের মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না বলেন তার মনে আর কোনো দুঃখ রইল না বেশি দিন হয় না অল্প কিছুদিন হয় আমি মক্কা মদিনা থেকে আসছি আমি ঘরে যাওয়াতে আমার কে যেন বলে হুজুর আপনি সুলটিতে কাটতে লাইছেন আপনি কি হজ করতে গেছিলেন আমি গেছিলাম হজ করতে অনেকে মাহফিলে গেলে হুজুর সুলটি কাটতে লাইছেন আমি বললাম হজ করতে গেছি নবীর সুন্নত আদায় হয় হজ করার পরে সাফা মারোয়া সাই কইরা যেন মাথাটা কামাইলে সুন্নত আদায় হলে কাটছি রাখাও সুন্নত কাটতে লাইলে এটা হজে গেলে এটাও সুন্নত এলে কাটছি যাওয়ানোর দরকার আছে না মদিনা শরীফ গেলে আসলেই দুঃখ থাকে না রাসূলের রওজার সামনে যাইবেন দেখবেন আপনি কথা বলতেছেন হাসতেছেন চোখ দিয়ে বাইরে পানি পড়তেছে এটা মদিনা শরীফের বরকত অনেক মানুষ দেখছি আমি দেখছি পাকিস্তানি অনেক মহিলারা মদিনা শরীফের রওজা মুবারক একবার বাহিরে এরা দাঁড়ায় দাঁড়ায় পিলার সাথে হেলান দিয়ে দিয়ে কান্দে আল্লাহ যেন আমাদেরকে একবার মরণের আগে মক্কা মদিনা নসিব করে আমিন আমিন কোন যে পড়েন সবাই মোহাব্বত নিয়ে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না তাহার অন্তর গভীরে মদিনায় আছে রে তাহার অন্তর গভীরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে অন্তরে কান্দে রে মদিনা মদিনা বলে অন্তরে কান্দে রে সোনার মদিনা বহু দূরে বলেন প্রাণের মদিনা রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আল্লাহ সবাইকে কবুল করেন পড়েন আমিন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব বিশেষ করে মাহফিলে যিনি সৌজন্যে শাহজালাল সুজন মিয়াজি সাহেব উনি মাহফিল কমিটির যে ভাইয়েরা ওনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে উনি সহ যারা যারা মাহফিলে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে আল্লাহ যেন তাদেরকেও কবুল করে পড়েন আমিন আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় কুমিল্লা আমার 6টা মাদ্রাসা চলে এই মাদ্রাসাগুলোর ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে কোরআন সুন্নাহর সঠিক দ্বীন এবং কোরআনুল কারীমের হিফজটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার তৌফিক দেন